তো অনেক আগে যখন আমরা ডিক্লেয়ার করি দম এবং তুফান দুইটা আসলে কোলাবোরেশনের সিনেমা আমরা ডিক্লেয়ার করেছিলাম একসাথে, এবং সেখানে চঞ্চল চৌধুরী তাকে আমরা প্রেজেন্ট করি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে। এবং ওই দমের সময়টা, ওই সময় আমরা যেটা চিন্তা করেছিলাম এটা খুব দ্রুত আমরা কাজ শুরু করে দিব, কিন্তু দম এমন একটা গল্পের সিনেমা, খুবই চ্যালেঞ্জিং। তো আমরা টাইম নিচ্ছিলাম এটা রিসার্চ করার জন্য, এবং আপনারা অলরেডি ডিক্লেয়ার করেছি বেসড অন ট্রু স্টোরি এবং ট্রু ক্যারেক্টারের উপরে আসলে আমার এই জার্নিটা। এবং এটা এটা খুবই ডিফিকাল্ট একটা স্ক্রিপ্ট, আমার নিজের জন্য অনেক বছর পরে কাজ করছি, এবং চ্যালেঞ্জিং শুটিং। তো এরকম একটা জায়গায় আমরা যখন রিসার্চ করছিলাম তখন তো স্বাভাবিকভাবে দেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়, এবং এটার জন্য আবার আমাদের একটা কাজ একটা বড় সময় থেমে থেমে যায়, এবং আবার আমরা নতুন করে শুরু করি, এবং আরও বড় ডায়াসপোরা তৈরি হয় আসলে। মানে এই ডায়াসপোরাতে শুটিং করার জায়গাটা তৈরি হয়, আরও সম্ভাবনার জায়গাটা তৈরি হয় অনেক। এবং আমাদের যে ক্যারেক্টারগুলোর মধ্যে সবচেয়ে আসলে যদি বলি যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, এই গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে আসলে দুইটা চরিত্র আমাদের, চঞ্চল চৌধুরীকে তো আগেই আমরা ডিক্লেয়ার করেছিলাম, এবং আফরান নিশো তাকে আমরা রিসেন্টলি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছি। সো এই দুইটা চরিত্র, একটা স্ট্রং দুইটা চরিত্র নিয়ে আমরা আসলে কাজ করছি। এখানে একটা ফিমেল লিড আছে, এটা এখন পর্যন্ত আসলে আমরা বাছাই করতে পারিনি, এতদিনেও আসলে পারি নাই, কারণ এটাও একটা চ্যালেঞ্জিং চরিত্র। আমরা আসলে সামনে এখনও জানি না, কারোর সাথে আসলে কনফার্ম হয় নাই। অডিশনের ভিত্তিতে আসলে এটা আমরা নির্বাচন করব, হয়তো খুব শীঘ্রই ঘোষণা করবো আর কি। খুব তাড়াতাড়ি এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি আমরা শুটিংয়ে যাব, কারণ আমাদের প্ল্যান আছে সামনে রোজার ঈদে এটা রিলিজ করা।